তো দেবেতেই কিন্তু শেখা উচিত যে প্রমোশন কাকে বলে, প্রি প্রোডাকশন থেকে একদম প্রমোশন স্টার্ট করে দেয় যে কোনো সিনেমার, যে হ্যাঁ আমি একটা সিনেমা করছি সেটা কিন্তু মিডিয়ার মানুষকে জানিয়ে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু হাইপ প্রচন্ড বাড়তে থাকে। সেটা তার ফ্যান বেস বলো, দর্শক বলো, মিডিয়া বলো, বিভিন্ন নিউজ পোর্টাল বলো, তো সবার কাছে কিন্তু খবরটা চলে যায় যে হোয়াট নেক্সট। তো এই যে একটা পিকচার দিয়েছে গতকাল, যে সবাই মিলে একসাথে রয়েছে, প্রি প্রোডাকশনের কাজ শুরু হচ্ছে এবং লিখেছে হোয়াট নেক্সট ডট 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 হ্যাশট্যাগ প্রজাপতি 2। তো এই যে ব্যাপারটা তোমাদের বলেছিলাম যে প্রজাপতি 2 কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে, একদমই শিডিউল হতে চলেছে, এবং প্রথম শিডিউলটা কিন্তু লন্ডনে হবে। লন্ডনে প্রায় 15-20 দিনের একটা শুট আছে, তারপর তারা চলে আসবে এখানে। এবং অনেকদিন মানে দেখো, অবশ্যই মিঠুন চক্রবর্তী এবং দেবকে একসাথে দেখার ইচ্ছেটা তো মানে আমাদের প্রজাপতি করে দিয়েছিল, তো সেটা আবার কন্টিনিউ হবে কিনা, মানে অন্য কোনো গল্প নিয়ে আসছে না ওটারই সিকুয়েল আসছে, তো সেটা এখনো জানা যায়নি যে প্রজাপতি 2টা অ্যাকচুয়ালি কি হতে চলেছে, গল্পটা কি ওই পথ দিয়ে আরো এগিয়ে যাবে, না এটা অন্য কোনো সার্কামস্টেন্সেস দেখাবে, এটা অন্য কোনো প্লট থাকবে। তো এটাই দেখো, মানে স্ক্রিপ্ট তো রেডি অবশ্যই গেছে, স্ক্রিন প্লে সবই রেডি হয়ে গেছে, এখন শুধু ড্রাফটিং এর কাজ হচ্ছে। বা এই যে প্রি প্রোডাকশনের একসাথে আলোচনায় বসেছে, এখানে অভিজিৎ দাকে দেখলাম, অভিজিৎ দা রয়েছে, তো অনেকেই মিলে কিন্তু এই ছবিটা রয়েছে। এবং সব থেকে বড় কথা, দেবের কিন্তু ক্লিন সেভ রয়েছে, যেমন জয়ের ক্যারেক্টারটা ছিল প্রজাপতিতে, তো সেরকমই অবিকল রয়েছে, মানে ওরকম ক্যারেক্টারই আবার ফিরবে। তো সেটা কি মনে হচ্ছে এটা হয়তো কোনো সিকুয়েল হতে পারে, সিকুয়েল ওটার হতে পারে যে তারপর থেকে হয়তো দেখাবে, তো এটা একটা মনে হচ্ছে। এবং জানি না যে গল্পটা কি হিসেবে থাকবে, তবে দেব এবং মিঠুন চক্রবর্তী যেখানে থাকবে সেটা একটা ব্লকবাস্টার হবে। যে যে সিনেমাতে হাত দিচ্ছে এখন দেব, দেখো পরপর সিনেমা আসছে দেবের, এই তো মাঝে ধূমকেতুটা, এর মাঝে আসবে ধূমকেতু, তো মানে 24 ঘন্টায় 5.3 মিলিয়ন বোধহয় এরকম একটা কি দেখলাম, ও তো ভিউজ হয়ে গেছে। তো বিশাল পরে ধূমকেতু যবে থেকে টিজার রিলিজ করেছে তবে থেকে ধূমকেতুর হাইপ মানে কোন হাই লেভেলে চলে গেছে, এবং সিনেমাটা নিয়ে মানুষের প্রচন্ড আশা রয়েছে। এবং সিনেমাটা যেদিন রিলিজ করবে সেদিন তো কোনো টিকিট পাওয়া যাবে কিনা, আগে থেকে অ্যাডভান্স বুকিং এর কবে থেকে যে টিকিট সোল্ড আউট হতে থাকবে, তো সেটা তো মানে অবশ্যই সে খবরটা দেওয়ার জন্য এরকম ধরনের খবর দিতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। কেননা বাংলা ইন্ডাস্ট্রির কোনো সিনেমা যদি এরকম ধরনের হিট হয় যে মানুষ পাগলের মতো টিকিট কাটছে যাচ্ছে, তো সেটা বলতেও তোমাদের ভালো লাগে যে হ্যাঁ আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো কিন্তু বেঁচে আছে। বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি এই যে ভালো 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 কিছু মানুষের হাতে আছে, যেমন জিদ্দা বলো, দেবের কথা বলো, দেবদার কথা বলো, মানে মিঠুন চক্রবর্তী এখনো বাংলা সিনেমাকে কিন্তু ধরে রেখেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো আছেই, প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, তো সবাই মিলে কিন্তু এই যে ধরে রেখেছে, তো এইটা একটা বিশাল বড় মানুষের মনে যে হাইপ সৃষ্টি হচ্ছে। হিন্দি সিনেমা এত রমরমা, এখন তো আবার দক্ষিণ ভারতের সিনেমা, সেইখানে যে বাংলা ইন্ডাস্ট্রি নিজেকে এখনো টিকিয়ে রেখেছে এবং এইসব মানুষরা যে টিকিয়ে রাখতে পারছে, এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। যে সিনেমাটা যেদিন ধূমকেতু কিন্তু এখন ওয়ার 2 থেকেও মানুষ দেখো, বাঙালি কিন্তু এখন ওয়ার 2 থেকেও বেশি ধূমকেতুর জন্য এক্সাইটেড। ধূমকেতু আগে দেখতে হবে, তারপর তারা ওয়ার 2 দেখতে হবে। তো এই কথাগুলো শুনতে এবং তোমাদের বলতেও ভীষণ ভালো লাগে যে হ্যাঁ বাংলা ফিল্ম কোনো আছে যেটা আসছে, যেটা মানুষ কিন্তু আগে হিন্দির একটা বিশাল হাইপ সৃষ্টি করা একটা সিনেমা, তার থেকেও মানুষ আগে কিন্তু এই সিনেমাটাকে দেখতে যাবে। তো অবশ্যই যেখানে দেব থাকবে সেখানে প্রত্যেকটা সিনেমা ব্লকবাস্টার তো হবেই, তো এই সিনেমাটাও ব্লকবাস্টার হবে, এটা তো নো ডাউট। এবং দেবদা কিন্তু এখন থেকেই প্রজাপতি 2 এর প্রমোশন স্টার্ট করে দিচ্ছে, এটা তোমরা কি লক্ষ্য করছো? মানে প্রমোশন একে বলে, এখনো এর কিচ্ছু স্টার্ট হলো না, প্রি প্রোডাকশনের কাজ যা স্টার্ট হচ্ছে, তো সেখান থেকে কিন্তু প্রমোশন করতে শুরু করে দিল। তারপরে সিনেমাটা যত দিন যাবে, যত ছোট ছোট কিছু হয়তো শুটিং এর কিছু আমরা অংশ দেখতে পাবো, সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করা হবে। তো সেই জায়গাগুলো যখন আস্তে আস্তে বেরোবে, মানুষ যখন দেখতে হবে কিরম ধরনের শুটিং হচ্ছে, কে কে রয়েছে, তখন এই জিনিসটা কোন লেভেলে চলে যাবে। এবং তারপর তো মিডিয়া হাউসগুলো আছে এইসব খবরগুলোকে দেওয়ার জন্য, এবং আমরা তো আছি তোমাদের খবর দেওয়ার জন্য। তো এইখানে কিন্তু মানুষ যত দেখবে তত হাইপ সৃষ্টি করবে, তো সেই স্ট্র্যাটেজিটা কিন্তু নিয়েছে দেব। এবং দেবের কিন্তু প্রত্যেকটা সিনেমাতে আমরা দেখি, যার সিনেমা শুরু মানে রিলিজের আগে ছেড়ে দেওয়া সিনেমা যখন শুটিং হচ্ছে তখন থেকে কিন্তু হাইপ সৃষ্টি করার জন্য এইটা কিন্তু একটা বেশ ভালো স্ট্র্যাটেজি। এটা কিন্তু অন্যান্য অ্যাক্টরদেরও শেখা উচিত যে কিরম করে সিনেমাকে মানে কিরম করে হাইপ তৈরি করতে হয়, কিভাবে মানে দর্শককে নিজের কাছে টানতে হয়। তো অবশ্যই দেব নো ডাউট একজন ভালো অভিনেতা, তার সাথে ভালো বিজনেসম্যানও বলতে হবে, যে এরকম করে নিজেকে মানে নিজের প্রোডাক্টকে আগে থেকে লোকের সামনে একটা হাইপ তৈরি করছে। তো অবশ্যই তোমরা কতটা এক্সাইটেড প্রজাপতি 2 নিয়ে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং দেবের যারা ফ্যান আছে ভালো লাগবে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, এখন মতো।